হাফ অ্যাডার থেকে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন। দেখো, এটা থেকে এটা করার জন্য তোমাকে কি কি কাজ করতে হবে একটু খেয়াল করো। যদি শুধুমাত্র এই কোশ্চেনটাই আসে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, তোমাকে কি কি করে নিয়ে আসতে হবে, শুধু যদি এই 4 মার্কের কোশ্চেন থাকে এভাবে যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, তাহলে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন একটা সূত্র, শুধু মানে একটা চিত্র। তাহলে একটা চিত্র দিয়ে তো তোমাকে 4 মার্ক দিবে না। তাহলে তোমার কি কি কাজ করতে হবে একটু খেয়াল করতে হবে। 1 নম্বরে তোমাকে হাফ অ্যাডারের সংজ্ঞা দিতে হবে, হাফ অ্যাডারের সংজ্ঞা দিতে হবে। 2 নম্বরে তোমাকে কি করতে হবে, হাফ অ্যাডারের ট্রুথ টেবল দিতে হবে। ট্রুথ টেবল মানে সত্যক সারণী। 3 নম্বরে হাফ অ্যাডারের ইকুয়েশন দিতে হবে। 4 নম্বরে হাফ অ্যাডারের সিম্বল দিতে হবে। তাহলে তোমাকে যদি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলে, তাহলে এই 4টা প্রথমে করে তারপরে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করবা। তাহলে আমি একটু সংজ্ঞাগুলি আবারও তোমাদের রিপিট করছি। প্রথমে হাফ অ্যাডারের সংজ্ঞাটা হলো কি, দুটা ইনপুট যোগ করে যোগফল ও ক্যারি বিট বের করাটাকে হাফ অ্যাডার বলে। 1। 2 নম্বর হলো হাফ অ্যাডারের সত্যক সারণী। হাফ অ্যাডারের সত্যক সারণী আমরা দেখে নিব, যে ঠিক মানে দুটা ইনপুট থাকবে, দুটা ইনপুট যোগ করে যোগফল ও ক্যারি বিট বের করব। এবার হাফ অ্যাডারের ইকুয়েশনটা আমরা কি পাইছিলাম বলো তো? S is equal to A exclusive B, C is equal to XY, এটা ইকুয়েশন পেয়ে গেছিলাম। এই দুটা দিয়ে একটা সিম্বল তৈরি করেছিলাম, মনে আছে কি? আমরা একটু আবারও এখানে দেখি XY, এটা ছিল S, এটা ছিল C। তাহলে এই দুটার সমন্বয় ছিল হাফ অ্যাডার, দুটার সমন্বয় কি ছিল? একটা হাফ অ্যাডার। তাহলে এটা গেল। এবার ফুল অ্যাডারের এখানে দেখো, হাফ অ্যাডারের ইকুয়েশনটা ছিল কি আমার? S is equal to X exclusive Y, C is equal to XY। আর এখানে দেখো ফুল অ্যাডারের ইকুয়েশনটা আমরা জানি S is equal to X exclusive Y exclusive Z। এটার মধ্যে একটু খেয়াল করো, আমি যদি এটাকে S1 ধরি, মানে কি এটাকে S1 ধরি, তাহলে এটা সমান সমান কি বলতে পারি? S1 এক্সক্লুসিভ Z বলতে পারি না? আবার দেখো এটাকে যদি C1 ধরি, তাহলে C এর সমীকরণ পাইছিলাম এভাবে, দেখো তো, তাহলে Z এটা সমান সমান আমরা জানি S1, এটা সমান সমান আমরা জানি C। তাহলে এটা একটা দুটার গুণফল, তাহলে গুণফল সবসময় ক্যারি বিট বের হয়। তাহলে এটাকে আমরা C2 বলতে পারি, এটা C1, এটা C2। তাহলে এভাবে তৈরি করেও আমরা নিতে পারি। এখানে কয়টা ইনপুট? 3টা। X এর সাথে Y কিসে আছে? X অর গেটে আছে, রাইট? কিসে আছে? X অর গেটে আছে। এখান থেকে আউটপুট কি বের হয়েছিল? S1, রাইট? এবার দেখো এখানে আমি এর আগের লিখে দিয়েছিলাম তোমাদের, এটা সমান সমান S1। তাহলে S1 এর সাথে Z কিসে আছে? আবারও X অর গেটে আছে না? দেখো তো, S। এবার দেখো এ পাশে ক্যারি বিটের বেলায় আমরা কি লিখছিলাম? এভাবে লিখছিলাম না? তাহলে এটার মধ্যে দেখো X এক্সক্লুসিভ Y, মানে এটা মানে কি এটা হলো S1, এটা ছিল কি S1, এটা ছিল C1। তাহলে S1 এর সাথে S1 এর সাথে Z কিসে আছে? গুণে। গুণ মানে কোন গেট? অ্যান্ড গেট। এবার X এর সাথে Y কিসে আছে?
গুণে এক্সের সাথে ওয়াই এক্সের সাথে ওয়াই গুণে আছে। এখন এইখানে দেখো এক্সের সাথে ওয়াই, এখান থেকে C1 বের হলো, এটা থেকে C2 বের হলো। তাহলে C1 এর সাথে C2 কিসে ছিল বলো? যোগে ছিল, অর গেটে ছিল। তাহলে দেখো তো এখানে একটা জিনিস খেয়াল করো, ঠিক আমি যেভাবে মার্কিং করে দিচ্ছি তোমাকে সেভাবেই কাজটা করতে হবে। এটার সাথে এটা দেখো, এখানে এক্স অর গেট এবং এন গেট, এক্স অর গেট এবং এন গেট এই দুটা যুক্তের ফলে কি তৈরি হয়? হাফ অ্যাডার। একটু আগে আমরা দেখছি এক্স অর গেট এবং এন গেট এই দুটা যুক্তের ফলে কি তৈরি হয়? হাফ অ্যাডার। মানে কি? এ একটা হাফ অ্যাডার যোগ, এটা যোগ, এটার সাথে এটা, এটা কি কোন গেটে আছে? এটা আর একটা হাফ অ্যাডার, হাফ অ্যাডার। তাহলে এটা এবং এটা কিসে আছে? কিসে আছে? যোগে। এটা এবং এটা যোগ করলে কি আসে? ফুল অ্যাডার। পাইছো কে? আমরা এবার ব্লক চিত্রের মাধ্যমে হাফ অ্যাডার থেকে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় সেটা আমরা দেখব। তাহলে আমরা আমাদের হাফ অ্যাডারের ইকুয়েশনগুলো ছিল এভাবে: এক্স ইজ ইকুয়াল টু এক্স এক্সক্লুসিভ ওয়াই বা এক্স এক্সঅর ওয়াই এবং সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এই দুটো সমীকরণ ছিল। এখন দেখো এটাকে আমি যদি x1, এটাকে যদি আমরা C1 ধরি, এবং ফুল অ্যাডারের ইকুয়েশনটা কী ছিল দেখো, ফুল অ্যাডারের ইকুয়েশনটা এভাবে ছিল যে এস ইজ ইকুয়াল টু এক্স এক্সক্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ জেড এবং সি ইজ ইকুয়াল টু ছিল জেড এক্স এক্সক্লুসিভ ওয়াই প্লাস এক্স ওয়াই। এখন যদি আমরা এখানে এক্স এক্সক্লুসিভ ওয়াই এটাকে আমরা যদি বলি S1 আর এক্সক্লুসিভ জেড, আবার এখানে যদি আমরা বলি জেড ইজ ইকুয়াল টু এক্স এক্সক্লুসিভ ওয়াই এর পরিবর্তে আমরা বলে দিলাম S1 প্লাস এক্স ওয়াই এর পরিবর্তে C1 বলে দিলাম। এখন দেখো এই অংশটাকে আমরা বলতে পারি আর একটা ক্যারিবিট, কারণ এখানে দেখো এক্স এবং ওয়াই এর গুণফল হলো ক্যারিবিট, এখানে হলো S1 এবং জেড এই দুটার গুণফল, তাহলে এটা আর একটা ক্যারিবিট। এই ক্যারিবিটটাকে আমরা C2 ধরে নিলাম। এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখলাম। এবার হাফ অ্যাডার থেকে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন ব্লক চিত্রের মাধ্যমে আমরা করব। এখন প্রশ্ন হলো, আমি যে স্যার ব্লক চিত্রের মাধ্যমে হাফ অ্যাডারই জানি না, ফুল অ্যাডারও জানি না, তাহলে এখানে কিভাবে আমরা প্রমাণ করব। তাহলে হাফ অ্যাডারের ব্লক চিত্র দেখো, হাফ অ্যাডার এর ব্লক চিত্রটা কেমন দেখো, এখানে খেয়াল করো, দুটো ইনপুট থাকবে এক্স ওয়াই, দুটো ইনপুট, আউটপুট থাকবে এস সি। তাহলে এখানে S1 C1ও বলতে পারো, SCও বলতে পারো। এবং ফুল অ্যাডারের ব্লক চিত্রটা হলো এভাবে দেখো, তিনটা ইনপুট এখানে এক্স ওয়াই জেড ফুল অ্যাডার, এখানে আউটপুট বের হবে এস সি। তাহলে এটা ফুল অ্যাডারের ব্লক চিত্র, এটা হাফ অ্যাডারের ব্লক চিত্র, এটা ফুল অ্যাডারের ব্লক চিত্র। এখন এই ব্লক চিত্রের মাধ্যমে কিভাবে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করব সেটা আমরা একটু দেখে নিই। এক্স ওয়াই জেড ফুল অ্যাডারের মধ্যে তিনটা ইনপুট, একটা হলো এক্স, একটা ওয়াই আর একটা জেড। এখন দেখো এই S1, প্রথমে আমরা যাই এখানে দেখো ফুল অ্যাডারে এক্স এক্সক্লুসিভ ওয়াই মানে এক্সের সাথে ওয়াই একটা হাফ অ্যাডারে আছে, আমরা এখানে দিলাম, এটা একটা হাফ অ্যাডার। তাহলে এখানে দেখো এখান থেকে আউটপুট বের হবে কি, এটা ধরলাম, এটা আউটপুট ধরলাম C1, এটা ধরলাম S1।
এখানে দেখো, খেয়াল করো, এবার S1-এর সাথে আবার জেডটা হাফ অ্যাডারে আছে। দেখো S1-এর সাথে জেড একটা হাফ অ্যাডারে আছে। এখন S1 এর সাথে জেড, S1-এর সাথে জেড থেকে আউটপুট পাবো আমরা, দেখো এখানে একটা পাবো এস, আরেকটা দেখো S1-এর সাথে জেড, এটার আরেকটা পাবো আমরা C2। তাহলে C1-এর সাথে C2 দেখো যোগে আছে, আমরা এটাকে যোগ এ কনভার্ট করে দিলাম, এটা পেলাম সি, এটা পেলাম এস। তাহলে এটা একটা ব্লক চিত্রের মাধ্যমে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন হয়ে গেল। দেখো এখানে আমরা এভাবে হাফ অ্যাডার, দুটো হাফ অ্যাডার, আমরা বলছিলাম যে দুটো হাফ অ্যাডার একত্রিত হলে একটা ফুল অ্যাডার পাওয়া যায়। তাহলে দেখো হাফ অ্যাডারের, দুটো হাফ অ্যাডারের মাধ্যমে একটা ফুল অ্যাডার পাওয়া গেছে। এটাকে আমরা বলতে পারি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার এর ব্লক চিত্র। পরবর্তী ক্লাসে আমরা এনকোডার অ্যান্ড ডিকোডার শিখব। আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।